হ্যালো! কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি শিল্পী। শিলুবির নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড ভুর্জি। অনেক রকম ভেজিটেবলস সাথে অ্যাড করেছিলাম। যেমন বাঁধাকপি, গাজর, বিনস এ সমস্ত দিয়ে বানিয়েছিলাম। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমরা স্নান-টান করে রেডি হয়ে নিয়েছি। আমরা কোথাও একটা আজকে যাওয়ার প্ল্যান করেছি। আর সেটা কোথায়? সেটা হলো পিকনিকে। ইয়েস! এখানেই কাছে-পিঠে একটা নদী আছে যার পাড়ে বসে আমরা পিকনিক করব। তাই আমরা দুপুরের লাঞ্চটা বানিয়ে নিয়েছি বাড়ির থেকেই। বানিয়ে একটা প্যাকেট মানে একটা ব্যাগে সব নিয়ে নিয়েছি যা কিছু লাগে খাবার-দাবারের জন্য। তো এরপর আমরা রওনা দিয়েছি পিকনিকের জায়গাতে। নদীর ধারে আজকে বসে পিকনিক হলো না। তার কারণ আম এখন সামার কনসার্ট গুলো যেগুলো হয় বা সামার ফেস্টিভ্যাল গুলো সেগুলো শুরু হচ্ছে। আর ওটা নদীর পাড়েই হবে। তাই নদীর পাড়ে জায়গাগুলোতে ঘিরে দিয়েছে। ওখানে ওরা টেম্পোরারি সেটআপ গুলো করছে মানে যেগুলো লাগে পার্কিং এরিয়া, টয়লেট বা স্টেজ ওই সমস্ত জিনিসগুলো করছে। আ তাই জন্য আমরা ওখান থেকে সরে গিয়ে আরেকটা জায়গাতে যেখানে একটু খোলামেলা আর একটা পাশে জঙ্গল আছে সেরকম একটা জায়গা। আর যেখানে খাওয়ার জায়গার মতো করা আছে মানে বসে খাওয়ার কাঠের চেয়ার টেবিল মতো করা ছিল। তো সেখানে বসে খাওয়া-দাওয়া করে আমরা আজকে পিকনিকে গিয়েছিলাম আরো একটা ইন্ডিয়ান ফ্যামিলির সাথে। তো আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল বাসন্তী পোলাও আর ফিশ কালিয়া। আর ওরা বানিয়ে নিয়ে এসেছিল চিকেন কষা আর ভেজিটেবলস পোলাও। তো সবকিছু দিয়ে আমরা একসাথে বসে খেলাম এই প্রকৃতির মাঝখানে। ব্যাপারটা ভীষণ সুন্দর লাগছিল। আর ওখান থেকে পুরো আমাদের রদেনবার্গ সিটিটাকে দেখা যাচ্ছিল। এত ভালো লাগছিল। খোলামেলা পরিবেশে এমনিতেই খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আর তারপরে আমরা খাওয়া-দাওয়ার পরে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছিলাম। মাম্মাম বাবলস ওড়াচ্ছিল, গল্প করছিলাম অনেক। আর পাশেই ছিল একটা জঙ্গল। জঙ্গলের মধ্যেও আমরা ঢুকেছিলাম। আগের ভিডিওতে দেখতে পাবেন মাম্মাম ওখানে কি করছে জঙ্গলের মধ্যে ঢুকে। মাম্মাম! লাকিলি কোনো রোদ ছিল না আজকে। তো বেশ একটু ক্লাউডিই ছিল। তাই বেশ হালকা, হালকা হাওয়াও দিচ্ছিল। ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে গল্প করতে, একটু টাইম স্পেন্ড করতে। তো সবাই মিলে আমরা বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম। Mama, Baba, look at me. Hi. ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। বাট আমরা যেখানে গেছিলাম ওখান থেকে রদেনবার্গ সিটিটা দারুণ লাগছিল। আমরা যে ক্যাসেলের মধ্যে থাকি সেই ক্যাসেলটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। ওল্ড সিটি, নিউ সিটি সব খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর আমরা এখানে একটু ফটো সেশন করছিলাম সবাই মিলে। আর মামামের নেভার এন্ডিং দুষ্টুমি চলছিল সাথে। আর এই হলো ওদের নিউবর্ন বেবি যে প্যারামিলিটারি শুয়েছিল। ওকে নিয়েই আমরা ঘুরছিলাম। আর এটা হলো একটা বার্ড হাউস। তো সেটা দেখে বেশ ভালো লাগলো। কিউট একটা বার্ড হাউস। তো এখানে পাখিদের এসে তাদের একটু জল খেতে পারে, বসতে পারে। তাই জন্য এটা করা। প্রথমত বলে রাখি এই জঙ্গলটা কিন্তু ন্যাচারাল জঙ্গল নয়। এটা একটা ম্যান মেড জঙ্গল। তো আম অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি জার্মানিতে এখন, এই জায়গাটা মিডিয়েভাল এজের অনেক পুরনো একটা জায়গা। যেখানে কাঠের প্রচলন ছিল প্রচুর বেশি। তো কাঠ দিয়ে সমস্ত কিছু বানাতে এরা স্বচ্ছন্দ কাঠ দিয়ে ঘর বানাতে, কাঠ দিয়ে ফার্নিচার থেকে শুরু করে সমস্ত রকম জিনিসপত্র কাঠ দিয়ে এরা বানাতে বেশি পছন্দ করত। তো সেই কাঠের প্রয়োজনে এরা এই জঙ্গলটা তৈরি করেছিল। তো তো এটা বলার কারণ এটাই যে এই জঙ্গলটা খুব একটা স্কেরি না। মানে এতে বাঘ ভাল্লুক যেরকম হয় জঙ্গলে সেরকম কিছু ছিল না। বাট মামাম যেহেতু আমাদের কাছ থেকে স্টোরি শুনেছে যে জঙ্গলে প্রচুর লায়ন, টাইগার থাকে। তো ওই যে ডান্ডাটা হাতে দেখতে পাচ্ছেন ওই ডান্ডাটা ওর হাতে আছে এই কারণেই। কারণ ও বাঘ ভাল্লুককে মারবে। তাই জন্য ও নিয়ে নিয়ে ঘুরছে।
ভীষণ সুন্দর একটা সময় কাটালাম আমরা সবাই মিলে। তারপর আমরা বাড়ি ফিরে চলে এসেছি। তারপর একটু রেস্ট নিয়ে ওর বাবা আর মেয়ে নেক্সট ডে অ্যাকচুয়ালি আমাদের ইমিগ্রেশন অফিসে যাওয়ার কথা। তাই একটু এটিএম এ গেছে। তো ওখানে গিয়ে হঠাৎ আমাকে ফোন করছিল। আমি যাইনি। আমাকে ফোন করে কি, "তুমি চলে এসো, একটা ভালো জিনিস এখানে হচ্ছে। সেটা তুমি দেখলে খুব ভালো লাগবে তোমার।" তো তাই আমি এখানে যাচ্ছি একলা, একলা। আর গিয়ে দেখতে পেলাম এখানে মামাম অ্যাজ ইউজুয়াল ওর আইসক্রিম খাওয়ার বায়না, আইসক্রিম খাচ্ছে। আর যেটা সবথেকে ভালো ব্যাপার সেটা হলো এখানে একটা ভালো দারুণ একটা সামার ফেস্ট হচ্ছে, যেখানে দারুণ একটা কনসার্ট হচ্ছে। সুন্দর, সুন্দর গান গাইছিল। একটা ABBA বলে একটা ব্যান্ড এসেছিল। তো ওরা দারুণ, দারুণ গান গাইছিল। বিদেশে এই ১ম বার আমি কোনো লাইভ কনসার্ট দেখছি। ভীষণ মজা পেয়েছি। আর এখানে বয়স্ক লোক থেকে শুরু করে ইয়াং কাপল সবাই নিজেদের মতো করে মজা করছিল, নিজেদের মতো করে ডান্স করছিল রাস্তার মধ্যেই। আর এই ব্যান্ডটা নো ডাউট দারুণ, দারুণ গান গেয়েছে। ABBA বলে এই ব্যান্ডটা। ভীষণ সুন্দর। আর গানগুলো এত সুন্দর হচ্ছিল যে আমি আর মামামও একটু না নেচে থাকতে পারিনি। দারুণ হয়েছিল গানগুলো। দিন আমাদের ইমিগ্রেশন অফিসে যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।